নিউজ 24 এর স্বাগত আপনাদের। আপনাদের সঙ্গে আমি সৌভিন রয়েছি। চলে যাব বিস্তারিত খবরে। দেবীর স্বপ্নাদেশেই পুত্র লাভ। 150 বছরে পা বর্ধমানের জমিদার বাড়ির মূর্তি পুজোর। বর্ধমানে দাসবাড়ির দুর্গাপুজোয় মহা অষ্টমীর সন্ধি পুজোয় ওড়ে শঙ্খচিল। অষ্টমীর সন্ধিক্ষণেও বিসর্জনের সময় আকাশে ওড়ে শঙ্খচিল। বর্ধমানের খাজা আনোয়ার বেড়ে জমিদার বাড়ির 150 বছরের পুরনো পুজো। একসময় বর্ধমানের খাজা আনোয়ার বেড়ের জমিদার বাড়ির পুজো দেখতে আসতেন খোদ বর্ধমানের মহারাজা আর তার পরিবারের সদস্যরা। বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড় এলাকার দাসবাড়ির দুর্গাপুজো প্রায় 150 বছরের বেশি সময় ধরে হয়ে আসছে। দাসবাড়ির পুজোর প্রচলন করেছিলেন তৎকালীন জমিদার মাখনলাল দাস। কিন্তু মাখনলাল দাসের সময় ঘটে পুজো হতো, মূর্তি পুজো হতো না। পরবর্তীকালে মাখনলালের পুত্র বজেন্দ্রলাল দাস স্বপ্নাদেশ পেয়ে মূর্তি পুজো শুরু করেন। বজেন্দ্রলাল দাসের নাতি শিবশঙ্কর দাস জানিয়েছেন, বজেন্দ্রলাল দাসকে দেবী স্বপ্নে দেখা দিয়ে তাকে প্রতিষ্ঠা করে পুজো করার কথা বলেন। আর সেই বছর থেকেই মা দুর্গার মূর্তি পুজোর প্রচলন হয়ে যায় আনোয়ার বেড়ের জমিদার পরিবারে। স্বপ্নাদেশ মোতাবেক তৈরি হয় মূর্তিও। একচালার কাঠামোয় বসে থাকা দেবীর ডান পাশে বসে আছেন দেবাদিদেব মহাদেব। শিব পার্বতীর দুপাশে লক্ষ্মী আর সরস্বতী বসে, তাদের নিচে বসে কার্তিক আর গণেশ। দেবী এখানে মহিষাসুর মূর্তিনি নয়, দাস পরিবারে হয় হরগৌরীর আরাধনা। শিবশঙ্কর বাবু জানিয়েছেন, জমিদার ব্রজেন্দ্রলাল দাসের কোনো পুত্র সন্তান ছিল না। এই হতাশায় কুড়ে কুড়ে খাচ্ছিল বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার দাপুটে জমিদার তথা বর্ধমানের মহারাজার বিশিষ্ট বন্ধু বজেন্দ্রলাল দাসকে। কথিত আছে, দেবীর সেই স্বপ্নাদেশের পর মহাসমারোহে হরগৌরী মূর্তি তৈরি করে পুজোর পরই বজেন্দ্রলাল দাস পুত্র লাভ করেন। দেবীর স্বপ্নাদেশে পাওয়া বলে একমাত্র পুত্রের নাম রাখেন দুর্গাচরণ দাস। শিবশঙ্কর বাবু জানিয়েছেন, তখন জমিদারি ছিল, পুজোর জাঁকজমক আর জৌলস ছিল নজরকাড়া। বজেন্দ্রলাল বাবুর আমল থেকেই দাসবাড়ির দুর্গাপুজো হয়ে আসছে পঞ্চমী থেকে। পঞ্চমীতে বোধনের সঙ্গে সঙ্গে শুরু পুজো। আগে পুজো উপলক্ষে দরদালানে নিয়ম করে বসত যাত্রাপালা, গানের আসর। দুর্গামণ্ডপ লাগোয়া দোতলার ঘর থেকে অন্দরমহলের মহিলারা তা উপভোগ করতেন। দাসবাড়ির পুজোর বিশেষত্ব বলতে কাঁঠালি কলা, নারকেলের বিভিন্ন মিষ্টি আর গাওয়া ঘিয়ের লুচি। প্রত্যেক দিনই দেবীর কাছে এই ভোগ নিবেদন করা হয়। আগে সন্ধি পুজোর সময় ছাগ বলি হলেও 80 বছর আগে তা বন্ধ হয়ে গেছে। ছাগের বদলে জমিদার বাড়িতে হয় মুন্ডা বলি। শিবশঙ্কর বাবুর দাবি, অষ্টমীর দিন সন্ধিক্ষণে এখনো দুর্গা মণ্ডপের ওপর শঙ্খচিল উঠতে দেখা যায়। দশমীর দিন দেবীকে বিসর্জন করা হয় পাশের মল্লিক পুকুরে, তখনও আকাশে ওড়ে শঙ্খচিল। তবে জমিদার দেয়ালের পলেস্তারা খসে পড়লেও পুজোর আগের মতো জৌলস না থাকলেও আচার আচরণ মেনে জাঁকজমকভাবেই আজও হয়ে চলেছে দাসবাড়ির দুর্গাপুজো। ব্যুরো রিপোর্ট, নিউজ 24। स्वच्छता है तो श्रद्धा है, ये बात अब हम समझ गए हैं।